এটা তো এক অদ্ভুত গাছ মনে হচ্ছে। এমন গাছ তো আমি আগে কখনো দেখিনি বাবা। নিশ্চয়ই এই গাছের অনেক গুণ আছে। যদি এই গাছের ফল খেলে কিছু পাওয়া যায় তাহলে তো আমি এ বনের রাজা হয়ে যাব। পুরো বনটা তখন আমি নিজেই শাসন। সিংহ মামা, আপনি তো এমনিতেই অনেক শক্তিশালী। আপনার কি সত্যি এই ফলের প্রয়োজন? সিংহ মামা, আমি কি বনের রাজাকে বোকা বানাতে পারি? আমি শুধু আপনাকে সাহায্য করতে চাই। একদিন এক শিয়াল বনের গভীরে খাবারের খোঁজে ঘুরছিল। হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত গাছ। গাছটি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বড়, আর এর পাতাগুলো সোনার মতো ঝকঝক করছিল। শিয়াল অবাক হয়ে গাছটির দিকে এগিয়ে গেল। গাছটাকে দেখে অদ্ভুত মনে হচ্ছে না? এগিয়ে গিয়ে দেখি তো। হ্যাঁ, এটা তো এক অদ্ভুত গাছ মনে হচ্ছে। এমন গাছ তো আমি আগে কখনো দেখিনি বাবা। নিশ্চয়ই এই গাছের অনেক গুণ আছে। যদি এই গাছের ফল খেলে কিছু পাওয়া যায় তাহলে তো আমি এ বনের রাজা হয়ে যাব। পুরো বনটা তখন আমি নিজেই শাসন করব। কিন্তু গাছটার কাছে কিভাবে পৌঁছাবো? একটা উপায় তো বের করতে হবে। শিয়াল গাছটির চারপাশে ঘুরতে লাগলো, কিন্তু ঠিক কিভাবে তার কাছে পৌঁছানো যায় তা বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে বনের রাজা সিংহের আগমন ঘটল। সিংহ গর্জন করতে করতে গাছটির দিকে এগিয়ে এলো। ওরে শিয়াল, তুই এই গাছের কাছে কি করছিস? এই গাছটা তো আমার, আমি এই বনের রাজা, তাই এই গাছের সমস্ত ফল আমার প্রাপ্য। সিংহ মামা, আপনি নিশ্চয়ই এ বনের রাজা। আমি তো শুধু গাছটাকে দেখতেছি। এমন গাছ আমি আগে কখনো দেখিনি, তাই শুধু পর্যবেক্ষণ করছিলাম মাত্র। তুই তো ঠিকই বলেছিস শিয়াল, আমিও এরকম গাছ আগে কখনো দেখিনি। গাছটা সত্যিই অদ্ভুত, কিন্তু ফলগুলো দেখতে অনেকটাই লোভনীয়। মনে হচ্ছে ফলগুলো খেলে অসীম শক্তি পাওয়া যাবে। সিংহ মামা, আপনি তো এমনিতেই অনেক শক্তিশালী। আপনার কি সত্যি এই ফলের প্রয়োজন আছে? তবে আপনি যদি চান আমি এই গাছের ফল তুলে আপনাকে খাওয়াতে পারি। এতে আরো দ্বিগুণ বেড়ে যাবে। এতে আপনি শক্তি বাড়িয়ে আরো শক্তিশালী হতে পারবে। তুই তো ঠিকই বলেছিস শিয়াল, আমি তো এমনিতে অনেক শক্তিশালী, কিন্তু এই গাছের ফল খেয়ে আমি আরো অনেক শক্তিশালী হয়ে যাব। তবে তুই কিভাবে ফল আমাকে খাওয়াবি? আপনি বনের রাজা, তাই আমি ভাবছি প্রথমে আমি গাছের কাছে গিয়ে দেখি। যদি ফল খাওয়ার পর কোনো সমস্যা হয় তাহলে সেটা আমার উপর দিয়ে চলে যাবে, আপনি বেঁচে যাবেন। তুই কি আমাকে বোকা বানাচ্ছিস? না সিংহ মামা, আমি কি বনের রাজাকে বোকা বানাতে পারি? আমি শুধু আপনাকে সাহায্য করতে চাই, তাই আগে আমি চেষ্টা করে দেখি। শিয়াল তখন গাছের নিচে দাঁড়িয়ে একটা সোনালি ফল ছিঁড়ল। ফলটা হাতে নিয়ে সে একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল। গাছের মধ্য থেকে সেই কণ্ঠ আসছিল, যেন গাছটা নিজেই কথা বলছে। এই গাছের ফল ছিঁড়বে, সে চিরকালের জন্য এই গাছের দাস হয়ে থাকবে। শিয়াল চমকে উঠল, কিন্তু তার চতুরতা তাকে দ্রুত পরিস্থিতি সামাল দিতে শেখায়। সে মুখের হাসি চাপা দিয়ে সিংহের দিকে তাকিয়ে বলল, দেখলে সিংহ মামা, এ গাছ তো অভিশপ্ত। এর ফল খেলে আপনি শক্তিশালী না হয়ে উল্টো এ গাছের দাস হয়ে যেতেন। ভাগ্য ভালো, আগে আমি পরীক্ষা করতেছিলাম। আপনি যদি আগে ফল খেতেন তাহলে আজ বড় বিপদ হয়ে যেত। আরে শিয়াল, তুই তো আজ আমাকে বাঁচিয়ে দিলি রে। আমি তো মরতেই বসেছিলাম। এই গাছ থেকে আমাদের দূরে থাকা উচিত। তোকে দেখে তো অনেক বুদ্ধিমান মনে হচ্ছে, আর এ বনের জন্য তুই খুব প্রয়োজনীয় রে। সিংহ মামা, আপনি তো এ বনের রাজা, আমারও রাজা। আপনার সেবা করাই তো আমার কর্তব্য। চলুন এই অভিশপ্ত গাছ থেকে আমরা দূরে চলে যাই, না হলে ঘোর বিপদে পড়ে যাব। তুই ঠিক বলেছিস, আমরা এই গাছের ধারে কাছেও যাব না। আর তোর বুদ্ধি ও চতুরতা দেখে আমি তোকে আমার ডান হাত করে নিলাম। বনের সব কাজ তোর পরামর্শে করা হবে। সিংহকে বোকা বানিয়ে আমি এখন বনের রাজপথে বসতে চলেছি। এবার সিংহের মাথায় কাঁঠাল রেখে রোয়া খেয়ে যাব। এই বোকা সিংহ কিছু বুঝতেও পারবে না।
শিয়াল, তুই কি মনে মনে কিছু বলছিস? না মহারাজ, চলুন যাই এবার। হ্যাঁ, তবে তাই হবে, চল আমার সাথে। দেখো, সিংহ তো বনের রাজা, কিন্তু সে সব সময় শিয়ালের কথায় উঠে বসে। ওই দুষ্ট শিয়াল সিংহের মাথায় কাঁঠাল রেখে রোয়া খেয়ে যাচ্ছে, কিন্তু ওই বোকা সিংহ কিছু বুঝতেও পারছে না। এমন করে চলতে থাকলে তো একদিন ওই দুষ্ট শিয়াল এই বনের রাজা হয়ে যাবে। তখন কি হবে ওই বোকা সিংহ তো বুঝতেও পারতেছে না।